আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখো এখানে বলছে যে ৮/৫/২০২৪ এখানে একটা তারিখে ডিএসএইসি দ্যাট মিন্স মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে একটা নোটিশ এসেছে। নোটিশটা হচ্ছে কি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষার রুটিন। কি বললাম? এখানে দেখো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি প্রেরণ। এখানে কিন্তু স্মারক নাম্বারটা দিয়ে দিয়েছে, তার মানে এটা অরিজিনাল একটা খবর। দেখো এখানে কিছু কথা বলছে, যে কথাগুলো আসলে আমাদের একটু জানা দরকার, একটু পড়া দরকার। বিষয়টা আসলে কি একটু দেখি আমরা। এখানে দেখো বলছে যে ২০২৪ শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে। জাতীয় শিক্ষাক্রমে রূপরেখা ২০২১ অনুসারে শিক্ষাবর্ষের ৬ মাসে একটি সামষ্টিক মূল্যায়ন আর ১২ মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। সে অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন। ২০২৪ শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, এখানে বলে দিয়েছে জাতীয় নির্বাচন, শৈত্যপ্রবাহ, রমজান, ঈদ উল ফিতর, তীব্র তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে। তদুপরি জুন মাসের শেষার্ধে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষান্মাসিক মূল্যায়ন জুলাই মাসের ৭ তারিখ থেকে শুরু করে, কত তারিখ? ৭ তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই মোতাবেক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি নিম্নোক্তভাবে প্রণয়ন করা হয়েছে। দেখো এখানে নবম শ্রেণীর যে রুটিনটা এখানে দেখানো হয়েছে, এখানে কিন্তু ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর রুটিন দেখানো আছে প্রত্যেকটা সাবজেক্টের, এবং কোন তারিখে পরীক্ষাটা হবে। এটা ৭ জুলাই থেকে শুরু এবং ২২ জুলাই শেষ। তাহলে আমরা যদি এটা দেখি একটু ভালো করে, তোমরা খেয়াল করে দেখো তো, এখানে কিন্তু শুরু হয়েছে, দেখো শুরু হয়েছে কিন্তু ৭ তারিখ থেকে, ৭/৭/২০২৪। এখানে দেখো বলছে ষষ্ঠ শ্রেণীর বাংলা, সপ্তম শ্রেণীর ধর্ম, অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা, আর নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তাই না? তাহলে তাই যদি হয়, তাহলে দেখো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু বলা আছে, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু বলা আছে। ৭ তারিখে এখানে বাংলা, সপ্তম শ্রেণীর ধর্ম, অষ্টম শ্রেণীর জীবন জীবিকা, নবম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান। দেখো ৯ তারিখে কি বলছে, ৯ তারিখে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি, সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি, অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। ১০ তারিখে কি বলেছে, ষষ্ঠ শ্রেণীর গণিত, সপ্তম শ্রেণীর বাংলা, অষ্টম শ্রেণীর ধর্ম, নবম শ্রেণীর জীবন ও জীবিকা। আর ১১ তারিখে কি বলছে, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি, নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা। এখানে বন্ধ আছে ২ দিন। ১৪ তারিখে যে পরীক্ষাটা, ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সপ্তম শ্রেণীর গণিত, অষ্টম শ্রেণীর বাংলা, নবম শ্রেণীর ধর্ম। তারপর আবার পরপর পরীক্ষা, পরপর ১৫ তারিখে হচ্ছে কি ১৫ জুলাই ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, সপ্তম শ্রেণীর বিজ্ঞান, অষ্টম শ্রেণীর ইংরেজি, নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি। ১৬ তারিখে ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা, সপ্তম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণীর গণিত, আর নবম শ্রেণীর কিন্তু বাংলা। ১৮ তারিখে একদিন বন্ধ আছে, এখানে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, অষ্টম শ্রেণীর বিজ্ঞান, নবম শ্রেণীর ইংরেজি। ২১ তারিখে ধর্ম, ষষ্ঠ শ্রেণীর, সপ্তম শ্রেণীর জীবন জীবিকা, ইতিহাস সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণীর, আর নবম শ্রেণীর কিন্তু এখানে মেন একটা সাবজেক্ট গণিত আছে। লাস্ট যে ডেট ২২ জুলাই ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি, সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণীর বিজ্ঞান। এই হলো সর্বোপরি তোমাদের এখানে যে পরীক্ষা হবে 6 থেকে মানে ক্লাস 9 মানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসের রুটিন কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই অনুপাতে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার টাইম কতটুকু হবে, কী বৃত্তান্ত, এবং কোন থেকে কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার পর্যন্ত কোন বইয়ের, এটা কিন্তু পরবর্তীতে আপডেট আসবে। তোমরা এগুলো ভবিষ্যতে পেয়ে যাবে যখন এনসিটিভি অথবা মাউস এটাকে প্রেরণ করবে, তখন আমি তোমাদেরকে জানিয়ে দিব। এছাড়াও এই
রুটিনের পিডিএফ পেতে হলে আমার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে গেলেও তোমরা সেখান থেকে পিডিএফ নিতে পারবে। তো এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা খুব ভালো করে দাও, এই দোয়া করি। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।